নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য গোল্ডেন সময় আসছে, সেরা সময় আসছে। কী এমন ঘটনাগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে জানতে থাকুন বা শুনতে থাকুন। এই যে বৃহস্পতির যে রাশি পরিবর্তন হচ্ছে, এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আপনার জীবনে সব থেকে সেরা মুহূর্ত, সেরা সময় কিন্তু আসতে চলেছে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে বা চলছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, কারণ আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি, যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি, 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। এই প্রতিনিয়ত দীর্ঘ 2010 সাল থেকে দেখুন প্রায় 16 বছর অতিক্রান্ত হতে চলল। এই 16 বছরের মধ্যে প্রচুর জায়গার মানুষ বাঁকুড়াতে আসছে, তারা দেখাচ্ছে, তারা দেখিয়ে তারা সফলতা সাকসেস পাচ্ছে। তার দেখবেন অনেকটা ফোকাস, কিছুটা আপনি অংশ গুগলে গিয়ে সার্চ করে দেখতে পাবেন। গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, আমার সম্বন্ধে অনেক তথ্য আপনারা সেখানে পাবেন। আর প্রথমেই দেখুন, জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখুন এই কথাটা আমি বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এরপরে আপনি থেমে যান, আমি আমাকে বলতে দিন, আপনি মিলিয়ে দেখুন, বা আপনি আমার কাছে কি জানতে চান আর চিরকুট কাগজে লিখে রাখুন, সেটা আপনার পকেটে রাখুন কাগজটা। তারপরে আমার কথাগুলো বলে হয়ে যাওয়ার পরে মিলিয়ে নিন সে কথাগুলো বলতে পারলাম কি না। তবেই তো আপনার বিশ্বাসযোগ্যতা আসবে, তবেই আপনার বিশ্বাসযোগ্যতা ফিরে আসবে। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে ম্যাচ করবে, তখন ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে প্রায় 16 বছর অতিক্রান্ত হলো এই প্রফেশনে। আর যদি মনে হয় চেম্বারে আসতে অসুবিধা আছে, বা অনেক দূরে থাকেন, বা আসতে পারছেন না সময়ের অভাবে, বা এত দূরের থেকে কীভাবে আসবেন ভাবছেন, কোনো চিন্তার বিষয় নেই। আপনার অনলাইন কনসালটেন্সি হবে। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। বা জন্ম তারিখ, জন্ম সময় যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপরে বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো। আর এই পাঠিয়ে পরে সঙ্গে সঙ্গে ফোন করবো, সঙ্গে সঙ্গে 2 মিনিটে বলুন, 1 মিনিটে বলুন, যোগাযোগ করবেন না। কারণ একটা জন্মছককে চুলচেরা বিচার করার জন্য সময় লাগে। আপনাকে সময় সাপেক্ষ দিয়ে দেখাতে হবে, ওয়েট করবেন, নিশ্চয়ই আপনাকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো। এবং সেটা ওভার ফোনে আপনার সঙ্গে আমার সরাসরি কথা হবে, কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো স্টাফ নয়, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন আপনি। মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য দেখুন 1 জুন 2026 এই বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে। এই মিথুন থেকে কর্কটে আসার মানে আপনার জন্য একটা কিন্তু সুখের বার্তা, সুখের কিন্তু একটা কিন্তু সমস্যা যেগুলো চলছিল সেই সমস্যাগুলো কেটে যাওয়ার একটা মুহূর্ত, বা আপনার একটা আনন্দের বার্তা, সুখের বার্তা কিন্তু নিয়ে আসছে। আপনার রাশির চতুর্থে বৃহস্পতি, তা এখানে বৃহস্পতির 3টে দৃষ্টি, পঞ্চম, সপ্তম আর নবম। তাহলে পঞ্চম দৃষ্টি আপনার মেষ রাশি সাপেক্ষে, পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশির উপরে পড়ছে। মেষ রাশি সাপেক্ষে তাহলে আপনার পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে পড়ছে, মানে পঞ্চম ভাব, যেহেতু আপনার কর্কট রাশি আছে, কর্কট থেকে 5 নাম্বার মানে বৃশ্চিক রাশি, আর কর্কট থেকে 7 নাম্বার মানে হচ্ছে আপনার মকর রাশি, আর 9 নাম্বার হচ্ছে মীন রাশি। তাহলে বৃশ্চিক রাশিটা আপনার 8ম ভাব পড়ছে, মকর রাশিটা আপনার 10ম ভাব পড়ছে, আর মীন রাশিটা দ্বাদশ ভাব পড়ছে। এই পঞ্চম দৃষ্টিতে, ওই পঞ্চম দৃষ্টির প্রভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে, আপনি যদি মানে মেল হন তাহলে আপনার ওয়াইফের ক্ষেত্রে দেখবেন একটা উন্নতি পজিটিভ দেখতে পাবেন, বা আপনি ওয়াইফ হলে আপনার স্বামীর ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন, যারা ম্যারেড আর কি, তাদের জন্য আর কি। মানে অপোজিট পার্টনারের প্রতি তার ফিনান্সিয়ালি উন্নতি, ফিনান্সিয়ালি গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে। এটা একটা মিরাক্কেলি ঘটনা কিন্তু ঘটবে।
আর সবথেকে যে অর্থ উন্নতি, আর্থিক দিকটাতে যথেষ্ট আপনার জন্য ভালো যাবে, কারণ সপ্তমভাবে দ্বিতীয় ভাবে হচ্ছে অষ্টম ভাব। সেই অষ্টম ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তাহলে আপনার স্ত্রীর কোনোভাবে উন্নতি হয়ে যাওয়া, কোথাও চাকরি পেয়ে যাওয়া বা কোথাও চাকরিতে যোগাযোগ করা, বা আপনার স্বামীর চাকরির ক্ষেত্রে ইনক্রিমেন্ট হওয়া, বা এইরকম ধরনের একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারবেন, যথেষ্ট আপনার জন্য ভালো বলবো। আর বিশেষ করে এই যে সপ্তম দৃষ্টিটা, এই সপ্তম দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যথেষ্ট কিন্তু হবে। নতুন ব্যবসা যারা করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। বিবাহ যাদের কোনো কমপ্লিকেশন ছিল, বিবাহ নিয়ে বারবার সমস্যা হচ্ছিল, বিবাহগুলো যাদের সাকসেস হচ্ছিল না, বিবাহটা কিন্তু আপনার ফাইনাল হবে। এবং ভ্রমণ আপনার হবে, যথেষ্ট ভ্রমণ কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে। এবং বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সব সমস্যাগুলো কিন্তু মিটতে চলেছে। অনেক দিন থেকে আপনাদের দাম্পত্য কলহের জায়গাতে বা কোথাও কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়ে সম্পর্কগুলো কেমন যেন অবনতি হতে চলেছিল, সেই সম্পর্ক থেকে কিন্তু অনেকটা হারে ভালো থাকবেন, অনেকটা হারে কিন্তু শুভ হবে। আপনি বহুদিন থেকে একাকিত্বর মধ্যে ভুগছিলেন, বারবার ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন, আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছিলো, বা কোনো মান অভিমান হয়ে সেই মান অভিমান মানে আপনার মিটে গিয়ে কোনো কারণে সেই মনের মানুষ ফিরে আসা, এটাও একটা কিন্তু ভালো মিরাক্কেলি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য হবে। বা এখানে সবথেকে ভালো যেটা লক্ষ্য করতে পারেন, যারা বিশেষ করে ভ্রমণ করার জন্য বা বাইরে বেড়াতে যাওয়ার জন্য প্ল্যানিং করছিলেন, কোনো দৈব স্থান ভ্রমণ আপনার জন্য ভালো। এটা অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু মাস বলবো, যারা বিশেষ করে কোনো বাইকে বা অনেকে কী বাইসাইকেলে দেখবেন অনেক সময় ভ্রমণে বেরিয়ে পড়ে, বা যারা বিশেষ করে কোনো কারে ভ্রমণে মানে রোডের উপরে সড়ক পথে ভ্রমণটা আর কি, এই সড়ক পথে ভ্রমণটা কিন্তু এই সময় আপনাকে কিন্তু হাতছানি দিয়ে ডাকবে। এটাও আপনার জন্য কিন্তু একটা ভালো অ্যাডভেঞ্চারমূলক ভ্রমণ কিন্তু হবে, এটাকে যথেষ্ট কিন্তু ভালো বলবো। কোনো গুপ্ত শত্রুতাগুলো কেমন যেন আপনার কাছে কেমন ম্লান হয়ে যাবে। এতদিন থেকে আপনার নাম শুনলেই যে সকল লোকগুলো জ্বলে যাচ্ছিলো বা রেগে যাচ্ছিলো, পুড়ে যাচ্ছিলো, বা আপনার কোনো উন্নতি দেখলে তারা জ্বলে পুড়ে ছাড় হয়ে যাচ্ছিলো বা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছিলো, সেখান থেকে কিন্তু অনেকাংশ হারে আপনি বুঝতে পারবেন যে হঠাৎ করে মিরাক্কেলে এদের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কারণ তাদের মধ্যে আর কোনো কিছু আপনার এগেনস্টে কিছু করার ক্ষমতা নেই বা করতে পারবে না, বা আপনাকে নিয়ে অনেক কিছু প্ল্যানিং বা অনেক কিছু চিন্তাভাবনা করেছিল, সেই সব প্ল্যান চিন্তাভাবনাগুলো সাকসেসফুল ওদের হলো না। এটার জন্য কিন্তু আপনার জন্য একটা ভালো পজিটিভ বার্তা কিন্তু নিয়ে আসবে। যারা বিশেষ করে বিদেশে চাকরি করেন, যারা বিদেশে কর্ম করছেন, এই চাকরি ক্ষেত্রে এতদিন থেকে একটা কোনো ভালো খবর মিলবে। এবার অনেক দিন থেকে আপনি চাকরিতে বারবার প্রমোশন করার চেষ্টা করছিলেন, বারবার চেষ্টা করছিলেন ইনক্রিমেন্ট হওয়ার জন্য, কিন্তু কোনো মতে কোনো না কোনো বাধা এসে আপনাকে আটকে দিচ্ছিল, বা সেই সব বাধাগুলোকে আটকে যে যাচ্ছিলো, সেই সব বাধাগুলোকে কাটিয়ে সেই সফলতার শিখরে বা সাকসেসের শিখরে কিন্তু আপনি পৌঁছাতে পারবেন। আর দ্বিতীয় স্থানে রবি, আর আয় উন্নতি জায়গায় যথেষ্ট বাড়বে। দ্বিতীয় স্থানে রবি আপনার জন্য যথেষ্ট ফিনান্সিয়ালি উন্নতি ভাগলো বা সাকসেস যথেষ্ট কিন্তু ভালো বলবো। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পৌঁছে দিয়ে আসবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চাইছেন, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আর এতক্ষণ ধরে অধীর আগ্রহে আপনি যে ভিডিওটা শুনলেন না, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।